হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের আমি চলে এসেছি নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। অলরেডি ফার্স্ট ক্লাসে আমরা নাম্বার সিস্টেমটা কী, রাইট, কটা ডিভিশন আছে, কীরকম কী টাইপের হয় সেটা ডিসকাস করেছি, সেটা অবশ্যই দেখে নেবে। তারপরে আমরা শুরু করছি ক্লাস 2, সেটা হচ্ছে আমাদের রেকারিং ডেসিমেলের উপরে। ওকে, সেকেন্ড ডেসিমেলটা কী দেখো ফার্স্ট এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা যে আমরা 5.000 অর্থাৎ 5কে 6 দিয়ে ভাগ করেছি। ওকে, তো যখন আমরা 6 দিয়ে ভাগ করছি, 5টা অ্যাজ এ ডিভিডেন্ড আর 6টা হচ্ছে ডিভিশন, তো আমরা প্রথমে দেখো দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে এখানে আমরা ভাগটা করতে পেরেছি, রাইট। সো 6 8 48 এরকম করে ভাগটা আমাদের গেছে, কিন্তু ভাগটা কিন্তু আমাদের শেষ হচ্ছে না, রাইট। 5/6 যদি ভাগ করা শুরু করি, ভাগটা দেখো হচ্ছে কি না 0.83333 করে চলে যাচ্ছে, রাইট। সো এটাকে আমরা কি লিখতে পারি অ্যাজ এ রেকারিং ডেসিমেল, আমরা এটাকে লিখতে পারি এরকম যে 5/6 = 0.833 মাথায় এই যে ডট, এটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন বলে বা রেকারিং ডেসিমেল চিহ্ন বলতে পারো তোমরা। ওকে, সো এটা অনেক সময় এরকম রিপ্রেজেন্ট করে বার দিয়েও বলে, বাট এখানে আমরা পয়েন্ট দিয়ে রিনোট করলাম। ওকে, তো এটা কি না এই যে ডটটা রিনোট করছে যে 3টা আমাদের রিপিট হবে। ওকে, 3টা আমাদের রিপিট হবে, বারবার রিপিট হবে। তো এটা নিয়ে আজকে ক্লাসটা আমরা করব যে এইরকম জিনিসগুলো থাকলে আমরা কীভাবে এই রেকারিং ডেসিমেল থেকে আমরা কীভাবে ফ্র্যাকশনে যেতে পারি। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো প্রথমেই বলি তোমাদেরকে আমি, দেখো এখানে এক্সাম্পল যেমন দিলাম, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে রয়েছে 0.63। ওকে, ভাগ করে ভাগফল যদি আমাদের এরকম আসে 6-3, আবার 6-3, এরকম করে 6-3 কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো আমরা সেটাকে একবারে কি বলতে পারি না 0.63 মাথায় বার। ওকে, দ্যাট মিনস এই 6 আর 3 টার্মটা বারবার আমাদের রিপিট হবে। ওকে, সো এটা রিপিট হয়ে চলে যাবে কন্টিনিউয়াসলি। তো এরকম টার্মগুলি আমরা ফ্র্যাকশনে কনভার্সন পরীক্ষাতে অনেকবার আসে। ম্যাক্সিমাম পরীক্ষাতে আমরা স্টেট গভর্নমেন্ট জব যেগুলি দেখবে, সেন্ট্রাল গভর্নমেন্ট জবে দেখো, তো এই পৌনঃপুনিক চিহ্ন দিয়ে অর্থাৎ মাথায় বার দিয়ে আমাদের দিয়ে দেবে, বলবে তোমরা এটাকে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করো। ওকে, সো দেখো একটা এক্সাম্পল আমরা ছোট্ট বলি, এখানে একটা এক্সাম্পল নম্বর 1, সেটা দিয়ে আমি তোমাদের প্রসেসটা বলছি। ধরো দেওয়া আছে 0.377 এর মাথায় একটা ডট অর্থাৎ পৌনঃপুনিক। ওকে, অর্থাৎ কি এই ভাগটা করলে, যখন আমরা ভাগটা করেছি, সেই ভাগটা করার ফলে কি এসছে আমাদের 0.3 পর থেকে 7টা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি চলে গেছে, 7 7 7 7 করে চলে গেছে। আমার ঠিক আগের এক্সাম্পলটা দেখো 3টা কন্টিনিউ চলে গেছে, রাইট। সো এরকম এখানে 7টা কিন্তু চলেই যাবে, একদম থামবে না। তো এরকম যখনই আমরা পাবো রেকারিং ডেসিমেল, অর্থাৎ সেটাকে আমরা কীরকম কনভার্ট করবো, আমরা ফার্স্ট লিখবো নাম্বারটা। ওকে, নাম্বারটা কী আছে দেখো 37। ওকে, 37, তাহলে আমরা পুরো সংখ্যাটাকে লিখবো কি না 37, লিখলাম 37। এরপর এখান থেকে আমরা বাদ দেবো কি, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে আমরা বাদ দেবো। এখানে কার মাথায় পৌনঃপুনিক নেই দেখো, শুধুমাত্র 3 যে সংখ্যাটা তার মাথায় পৌনঃপুনিক নেই। ওকে, তো এই 3 সংখ্যাটা আমরা এখান থেকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের কী করতে হবে, আমাদের নিউমারেটরের কাজ শেষ, আমাদের কাজ হচ্ছে হরের অর্থাৎ ডিনোমিনেটরের কাজ। কি করব না, যটার মাথায় পৌনঃপুনিক তটা নয়। ক্লিয়ার, যটার মাথায় পৌনঃপুনিক তটা নয়, এখানে পৌনঃপুনিক আছে শুধুমাত্র 7-এর মাথায়, তাহলে একটা নয়। ক্লিয়ার, যার মাথায় পৌনঃপুনিক নেই তটা 0, জাস্ট এইটুকু আমাদের ডিনোমিনেটরের কাজ। ওকে, আবার রিপিট করছি আমি, দেখো কি না নিউমারেটর হবে কি পুরো সংখ্যাটা যা আছে সেইটা মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই সে বাদ পড়ে গেছে, তাকে আমরা বাদ দিয়ে দেবো, রাইট। সো তাকে আমরা বাদ দিলাম বাই কি ডিনোমিনেটর হবে যটা ডেসিমেল রেকারিং ডেসিমেল থাকবে অর্থাৎ পৌনঃপুনিক থাকবে তটা নয়, যটা থাকবে না তটা 0। তো এখানটা করলে কি আছে দেখো 34/90। সো এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। ওকে, এটাকে সিম্পলিফাই করা যাবে, এটা সিম্পলিফাই করলে আসবে 17/45। ওকে, সো অ্যান্সার সিম্পলিফাই করি দেওয়া থাকে ম্যাক্স টাইম, তো 17/45। ওকে, যদি সিম্পলিফিকেশন পসিবল হয় সিম্পলিফাই করে দেবে ওটাকে, রাইট, জাস্ট কাটাকাটি করলেই হয়ে গেল। তাহলে দেখো রেকারিং ডেসিমেল থেকে আমরা কিসে এলাম, ফ্র্যাকশনে এলাম। তো আমরা বলতে পারি যে এই 0.37টা আমাদের একটা রেশনাল নাম্বার, রাইট। কেন না, কারণ আমরা এটাকে অ্যাজ এ ফ্র্যাকশন p/q আকারে ফর্ম করতে পারছি, রাইট। সো এবং যেসব টার্মগুলো আমাদের এরকম থাকবে, ধরো একটা আমি এক্সাম্পল ছোটো করে দিয়ে যাচ্ছি অন্য ইঙ্ক ইউজ করে আমি। দেখো এই যে এক্সাম্পলটা দেখো, আমি যদি বলি 0.3451, কোনো রিপিটেড টার্ম নেই, চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ওকে, যে র্যান্ডামলি আসছে, তো এটাকে আমরা কোনো মতেই এরকম ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের ইররেশনাল টার্ম। ওকে, এটা হচ্ছে আমাদের ইররেশনাল টার্ম, বাট এটা আমাদের কি, এটা আমাদের রেশনাল টার্ম। ওকে, রেশনাল। সো আরেকটা এক্সাম্পল দিই, এভাবে আমরা কীভাবে কনভার্ট করবো দেখো, এরই অনেকগুলো টাইপ হয়, সেগুলো এক একটা করে আমি দিয়ে যাচ্ছি। দেখো 2 নম্বরে কী আছে, 2 নম্বরে একটা এক্সাম্পল দিচ্ছি 0.2 ইন্টু এর মাথায় ডট অর্থাৎ পৌনঃপুনিক। তাই এটা কী হবে, আমাকে লিখতে হবে পুরো সংখ্যাটা, এখানে কিছু আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে বিয়োগ আমরা কিছু করবো না, রাইট, বাদ দেওয়ার কিছু নেই।
এবার নিচে কি লিখতে হয়, হরে কি লিখতে হয় ডিনোমিনেটরে, জটার মাথায় পৌনঃপুনিক তটা নয়, এখানে কটার মাথায় পৌনঃপুনিক একটার মাথায়, তাহলে 9, 2/9 হচ্ছে অ্যান্সার। একদম সিম্পল, রাইট। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 3 নম্বর একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে কি না একটা সেম এক্সাম্পল দিই আবার, ওকে, যেটা তোমরা ইজিলি বলতে পারো। দেখো 0.7 মাথায় একটা পৌনঃপুনিক, তাহলে এটা কি হবে না 7/9, জটার মাথায় পৌনঃপুনিক তটা নয়। ক্লিয়ার? তো আর একটা কোশ্চেন বলি তোমার, দেখো নেক্সট পেজে যাই আমি, 4 নম্বর একটা এক্সাম্পল দিই, সেটা কি একটু বড় বড় এবার যাই এবার, ওকে। দেখো 0.1243, ওকে, 1243, তাহলে এবার পৌনঃপুনিকটা আছে আমাদের 4 আর 3-এর মাথায়, অর্থাৎ ভাগ করলে ভাগফলের যে সংখ্যাটা সেটা আমাদের কি আসবে 0.12 পর্যন্ত, ঠিক আছে, তারপর থেকে কি 434343 করে রিপিট হবে, রাইট। তো এটাকে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই কী হবে, দেখো একদম প্রথমে যখন বললাম কি লিখবো, নিউমারেটরের কাজটা আমরা প্রথমে করে নিচ্ছি, কি না পুরো সংখ্যাটা লিখছি 1243, তার থেকে বাদ দেবো কি, যার মাথায় পৌনঃপুনিক নেই তাকে বাদ দেবো, কারণ আমরা কেসটা করছি পৌনঃপুনিকের, যার মাথায় পৌনঃপুনিক নেই সে তাহলে বাদ যাবে এখান থেকে, রাইট। কত বাদ যাবে দেখো আছে কি 1 আর 2, অর্থাৎ 12 বাদ যাচ্ছে এখান থেকে, রাইট। সো এখান থেকে 12 বাদ যাবে। এবার ডিনোমিনেটরের কাজটা কি করতে হবে, দেখো ডিনোমিনেটরের কাজটা হবে জটার মাথায় পৌনঃপুনিক তটা নয়, তাহলে দুটোর মাথায় পৌনঃপুনিক আছে 4 আর 3-এর মাথায়, দুটো নয়। এবার জটার মধ্যে পৌনঃপুনিক নেই, তটা 0 হয়ে গেল, তাহলে বিয়োগ করলে আসছে 1231/9900, অর্থাৎ 9900, ওকে। সো এটা হলো তার ডেসিমেল, রেকারিং ডেসিমেল থেকে ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন। আর একটা এক্সাম্পল দিই দেখো, ওকে, এক্সাম্পলটা হচ্ছে তোমার 2.07। এবার দেখো 07-এর মাথায় তোমার রেকারিং ডেসিমেল দেওয়া আছে, অর্থাৎ বার দেওয়া আছে, ওকে। সো এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, এটা মানে কি না এই যে হোল পার্টটা দেখো 2 রয়েছে, তাহলে হোল পার্টটা যখন আমরা জানি যে মিক্সড ফ্র্যাকশনে কী হয়, দেখো মিক্সড ফ্র্যাকশন এরকম থাকে যে 2/1/4, এখানে কি এই 2টা হচ্ছে হোল পার্ট, এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট, ওকে। সো এখানে দেখো হোল পার্টটা দেওয়া আছে, তো হোল পার্টটা আমরা হোল পার্টেই রেখে দিচ্ছি, এবং তারপরের কাজটা নিয়ে আমরা করছি, দেখো কি না হোল পার্টটা যেমন হোল পার্টের জায়গায় রয়ে গেল, এখানে হোল পার্ট ছিল না, দেখো 0 ছিল, তাই হোল পার্টের কোনো গল্প ছিল না, এখানে হোল পার্টের গল্প আছে, 2 আছে হোল পার্ট, রাইট। এবার দেখো এই 0.07-এর মাথায় আমার বার দেওয়া আছে, তাহলে আমি কি করবো, এই 0.07টাকে আমি কিসে রিপ্রেজেন্ট করবো, ফ্র্যাকশনে। তাহলে 0.07 মানে আমরা বলতেই পারি 7, 07 আর 7 মানে তো একই জিনিস, তাহলে 7 লিখলাম। কটার মাথায় বার আছে, দুটো, তাহলে তো কটা 9 হবে, দুটো 9, এটা হচ্ছে তার ফ্র্যাকশন রিপ্রেজেন্টেশন, ওকে। 2/7-এর 9 99, ওকে। 2 হোল 7/99। আরেকটা এক্সাম্পল দিই এরকম সিমিলার টাইপের, দেখো কোশ্চেন নাম্বার 6, 2.536, এখানে শুধুমাত্র 6-এর মাথায় একটা আবৃত্ত দশমিক দেওয়া আছে, তাহলে কি করব, হোল পার্টকে আমরা হোল পার্টের জায়গায় রাখবো, তাকে আমরা কোনো রকম কাটাছেড়া করবো না, ওকে, ওর মতো ছেড়ে দেবো, কারণ গোটাগুটি পার্ট, ওকে আমরা হাত দেবো না, ওকে ঘাঁটিয়ে আমাদের লাভ নেই, 2-2-এর জায়গায় রয়ে গেল, হোল পার্ট হোল জায়গায় রয়ে গেল, ওকে। এবার দেখো পয়েন্টের পরে যে পার্টটা রয়েছে 536, শুধুমাত্র 6-এর মাথায় রয়েছে পৌনঃপুনিক অর্থাৎ আবৃত্ত দশমিক, তো আমরা কি লিখবো, আমরা জানি যে পুরো সংখ্যাটা আমরা লিখে নিই দশমিকের পরের পার্টটা আমরা কনসিডার করে, ওকে। সেখান থেকে বাদ যাবে কি, যার মাথায় পৌনঃপুনিক নেই, রাইট। এখানে দেখো 0.536, তো 5 আর 3 মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে এরা দোষ করেছে, এদেরকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখন করছি কি পৌনঃপুনিকের চ্যাপ্টার, এরা পৌনঃপুনিকের মধ্যে পড়ছে না, তাহলে এদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, 5-3 বাদ দিলাম, ওকে। বাই কি হবে, জটার মাথায় পৌনঃপুনিক দশমিকের পর, কিন্তু বারবার বলছি দশমিকের পরের কেসটা আমরা দেখছি, দেখো হোল পার্টের জায়গায় রয়ে গেছে, একে আমরা ঘাটকাইনি, রাইট। সো কী হবে, জটার মাথায় পৌনঃপুনিক তটা নয়, একটা 9 হলো, জটার মাথায় নেই তটা 0, দেখো এটা আমরা বিয়োগ করলে আনসার পেয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা না 2 হোল, এটা হচ্ছে 3, ওকে, আর এটা হচ্ছে তোমার 483/900, সেটা আমাদের অ্যান্সার, ওকে। এখনও সিম্পলিফাই করা যাবে, এটাকে সিম্পলিফাই করলে এটা হচ্ছে তোমার, এটা 3 দিয়ে কাটতে পারো, 3 থেকে 9 0, এটাও 3 দিয়ে কাটা যাবে, দেখো কারণ 4 আর 3 7, 7 আর 8 16, 15 হচ্ছে, রাইট। তো ডিভিজিবল 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ডিভিজিবল রুলটা তোমাদের পরবর্তী ক্লাসে আমি শেখাবো, কারণ এটা ডিভিজিবল কীভাবে বসলাম, 3 দিয়ে যাবে না, আমি সব যোগ করলাম, দেখো 4 আর 3 7, 7 আর 8 7 14 15, 15কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, মানে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 দিয়ে ভাগ করছে, 3 একে 3, 3 6 18, 3 একে 3, তাহলে আমার অ্যান্সারটা আলটিমেটলি কী এলো না 2.161/300, বোঝা গেছে। তো এটা হচ্ছে এই রেকারিং ডেসিমেলটা অর্থাৎ আবৃত্ত দশমিক সংখ্যাটার ফ্র্যাকশন রিপ্রেজেন্টেশন, ক্লিয়ার। চলো আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইউজ করে আমরা পরবর্তী অঙ্কটা করব। দেখো এটা কি না, যদি আমরা একটা সংখ্যা লিখি 0.99-এর মাথায় পৌনঃপুনিক, এবার আমরা জানি যে জটার মাথায় পৌনঃপুনিক নিচে তটা 9 হয়, উপরে সেই সংখ্যাটা হয়, তাই এখানে সংখ্যাটা লিখছি শুধু 9,
ওকে, কটার মাথায় পৌনঃপুনিক, একটার মাথায়, তাহলে 9 লিখলাম। এবার দেখো 9/9 মানে তো 1 চলে আসছে, রাইট, কিন্তু এই ভ্যালুটা আমরা জানবো, এটা একটা অ্যাপ্রক্স ভ্যালু আমরা নিই, সেটা হচ্ছে 1, কিন্তু এটা কিন্তু গোটাগুটি ভ্যালু নয়, এটা হচ্ছে অ্যাপ্রক্স। ওকে, দেখো অ্যাপ্রক্স একটা ভ্যালু, এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালু, যে 0.9 মাথায় পৌনঃপুনিক তাহলে সেটা আমরা 1 হিসাবে কনসিডার করে আমরা অঙ্কটা সলভ করবো। ওকে, তো চলো আমরা এরকম কটা অঙ্ক করি। ওকে, তো এরকম অঙ্ক পরীক্ষায় খুব আসে, রাইট। তো দেখো অঙ্কটা কী আছে, পৌনঃপুনিক দিয়ে আমাদের যোগ দিয়েছে। দেখো ফার্স্ট অঙ্ক আমি লিখছি এখানে, কোশ্চেন নাম্বার 1 আমরা শুরু হচ্ছে এখানে 0.4 তার মাথায় একটা পৌনঃপুনিক, 4-এর মাথায় শুধু, এরপর 0.5 5-এর মাথায় পৌনঃপুনিক, প্লাস 0.9 তার মাথায় পৌনঃপুনিক, 0.9 তার মাথায় পৌনঃপুনিক, একটু মোটা করে বোল্ড করে দিই লেখাগুলোকে, পৌনঃপুনিকগুলোকে, যাতে বুঝতে পারো। আরেকটা হচ্ছে কি না 0.13 এদের মাথায় বাড়ে, এই বাড়া পৌনঃপুনিকটা একই জিনিস, এখানে আমি দিতে পারতাম যে 1-এর মাথায় পৌনঃপুনিক আবার 3-এর মাথায় পৌনঃপুনিক, তাই আমি একবারে বার দিয়ে এলাম। ওকে, আমরা সুবিধার্থে আমরা এটা করে থাকি, রাইট। সো এবার দেখো আমরা যদি যোগ করি 0.49 আর 0.59, ওকে ওকে, তো 0.4 আর 0.5 এই দুটো যদি আমরা অ্যাড করি আমরা পাবো কি না 0.9-এর মাথায় পৌনঃপুনিক। ওকে, 0.9 মধ্যে অলরেডি একটা আছে, আর একটা কি 0.13 মাথায় ডট দিতে পারি, পৌনঃপুনিক দুটো সেম জিনিস। ওকে, তো ডট দিচ্ছে, আমরা এটা বার দিয়ে দিলাম, এটা বোঝা যায়। ওকে, তো দেখো এবার দুটোকে যোগ করলে আমরা কি পাচ্ছি, আমরা জানি যে এর ভ্যালুটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে নিই, রাইট। একটু আগে জাস্ট বললাম, দেখো একদম 7 নম্বর কোশ্চেন, দেখো এখানে এই যে 0.9 তার মধ্যে পৌনঃপুনিক মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে জিনিসটা এগিয়ে নিয়ে যাই। ওকে, তো দেখো এখানে তারপরটাও সেম আছে, 0.9 মধ্যে পৌনঃপুনিক, তো এটার ভ্যালু আমরা 1 লিখছি। এবার এর ভ্যালুটা কী হবে, দেখো 0.13, ওকে, তার মাথায় পৌনঃপুনিক, রাইট, বার আছে। তো আমরা এটাকে আমরা কনভার্ট করতে পারি, আমরা কনভার্সন জানি কি না, পুরো সংখ্যাটা আমরা লিখি বাই কটা 9 হবে, দেখো দুটোর মাথায় আছে, রাইট, তো দুটো 9। এবারে যোগ করলে আমরা কী পাচ্ছি, দেখো 1 আর 1 2 প্লাস 13/99। এবার এরকম অ্যাডিশন মানে আমরা জানি, ইজিলি আমরা বলতে পারি কি 2 হোল 13/99। ওকে, সো এই একটা বড় যোগ, দেখো ডেসিমেল নাম্বারের যোগ। ওকে, সেটা কি রেকারিং ডেসিমেলের যোগ, সেটা কি হলো আমার যোগ করে না 2 হোল 13/99। ওকে, এরকম আরেকটা অঙ্ক তোমার ছোট্ট বড় অঙ্ক দিই আমি, দেখো 0.35, এই 3 মাথায় পৌনঃপুনিক আবার 5-এর মাথায় পৌনঃপুনিক, আর একটা তার সঙ্গে যোগ নাম দিচ্ছি 0.03 এর দুটোর মাথায় পৌনঃপুনিক। ওকে, বা 12 দিতে পারি, এটা আমি 12 বলতে পারি, পৌনঃপুনিকের দুটো একই জিনিস। ওকে, দেখো এটা যদি আমরা কনভার্ট করি আমরা কি পাবো, আমরা খেয়াল করে দেখি, দেখো পৌনঃপুনিকের যে প্লেসটা সেম আছে, দেখো দশমিকের পরে দুটো ঘরই দেখো এরও আছে এরও আছে, দুটোকেই একই জিনিস আছে, তো আমরা একবার ডাইরেক্ট যোগ করে দিতে পারবো। এরকম কেসে আমরা আগেরটাই করলাম, দেখো এরও ছিল দশমিকের পরে একটা ঘর, দশমিকের পরে একটা ঘর, দুটোর মাথায় পৌনঃপুনিক ছিল, তো 5 4 9 করলাম, এখানে আমরা ডাইরেক্ট করে দেবো কি না 0.3 আর 5 6 7 8। ওকে, সো মাথায় পৌনঃপুনিক, দেখো ডাইরেক্ট আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, কোনো রকম কনভার্সন আমাদের করতে হলো না, রাইট। যে রেকারিং ডেসিমেল দিয়ে ফ্র্যাকশন যাবো, দিয়ে যোগ করবো, দিয়ে রেকারিং ডেসিমেল আসবো না, কারণ অপশান আমাদের অলরেডি রেকারিং ডেসিমেল দেওয়া থাকবে, তাই আমরা ডাইরেক্ট যোগ করতে পারি যখন নাম্বার অফ প্লেসেস সেম থাকবে, রাইট। সো চলো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা। দেখো কোশ্চেন নাম্বার 3 আমি বলছি তোমাদের 0.35। ওকে, শুধুমাত্র 5-এর মাথায় একটা আবৃত্ত দশমিক, প্লাস 0.11, এই 1 আর 1-এর মাথায় পৌনঃপুনিক বা বার, আমরা বার দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা তোমায় যোগ করে বলতে হবে এদের মানটা কত। এরকম যোগ, ছোট্ট যোগ অনেক পরীক্ষাতে এসেছে, বারবার আসেও, ঠিক আছে। তো যোগটা কেউ করবে, দেখো এই যোগটা আমি তোমার একটু ভেঙে যদি বোঝাই, যোগটা কী হচ্ছে, দেখো 0.35 মানে কি 0.3, তারপরে 5টা কি রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, দেখো হ্যাঁ না, রিপিট হচ্ছে, আমি 4বার লিখলাম, রিপিট হয়েই যাচ্ছে, রাইট, হয়ে যাক। ওকে, আমি অতবার লিখছি না, কারণ আমাদের স্ক্রিনের জায়গা এতটা, তার বেশি নেই, রাইট। আমার লিখতে গেলেও সেটা শেষ হবে না, শেষ হয়েও চলে যাবে, রাইট। তারপরের টার্মটা কী আছে, দেখো 0.11, কিন্তু 11 মাথায় দেওয়া আছে কি পৌনঃপুনিক চিহ্ন, অর্থাৎ বার দেওয়া আছে, তাহলে মানে কি না 11 1 1 করে রিপিট হয়ে যাবে, রাইট, রিপিট হয়ে যাবে। তো আমি এতটা পর্যন্ত কনসিডার করে যোগ করছি, দেখো কী আসছে, দেখো তাহলে যোগ করে আমরা কী পাচ্ছি, দেখো না 0.3-এর 4 5-এর 6 6 6 6 এরকম করে চলে যাবে, রাইট। তো এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা বলতেই পারি যে 0.46, 6-এর মাথায় ডট, অর্থাৎ আবৃত্ত দশমিক, অর্থাৎ রেকারিং ডেসিমেল আমরা লিখতে পারি এরকম 0.46। তাহলে এটা যোগ করলে আমরা কী পাচ্ছি, দেখো 0.46, 6-এর মাথায় একটা ডট, অর্থাৎ এই 6 টার্মটা যেটা আছে, 6 নাম্বারটা সেটা বারবার রিপিট হবে। যদি 0.35 5-এর মাথায় আবৃত্ত দশমিক রয়েছে, এবং 0.11 মাথায় আবৃত্ত দশমিক রয়েছে 11, রাইট। তো এটা আমরা যোগ করলে পাবো কি 0.46, তার মাথায় 6-এর মাথায় শুধু একটি ডট। ওকে, তো দেখো আরেকটা অঙ্ক সিমিলারলি আমি দিচ্ছি তোমাদেরকে, এবং সেম টাইপের অঙ্ক। কী আছে
না 0.13, 3 মাথায় ডট প্লাস 0.23, 2 এর মাথায় আর 3 মাথায় দুটোতেই দেওয়া আছে ডট। তাহলে এই যোগটা আমরা যদি করি তাহলে কী পাবো দেখো, এই কেসটা কী বলেছে 0.13, মানে এই 3টা কিন্তু রিপিট হচ্ছে আমাদের, এই রিপিটেড টার্মটা আমাদের 3, তো 3 করে আমরা 3 বার 4 বার লিখলাম না। ওকে, দেন দেখো তারপরের সংখ্যাটা কি 0.23, অর্থাৎ 2323 এরকম করে চলবে, রাইট। একবার লিখলাম 23, আরেকবার লিখলাম 23, এরকম করে চলে যাবে আমাদের, রাইট। তো একবার লিখে দিচ্ছি 23, তো এখানটা একবার আমরা 3 লিখে দিচ্ছি না। এবার যদি যোগ করি জিনিসটা কী পাচ্ছি না 0.336, 325, আবার দেখো 65, এরকম করে দেখো, ভালো খেয়াল করে দেখো এই 6565 আবার যোগ করলে পরেরটায় 5 আসতো, রাইট। তো এরকম করে চলেই যাচ্ছে, তাহলে আমার রিপিটেশনটা কার হচ্ছে 6 আর 5 হচ্ছে, তাহলে যোগ করলে আমরা কী পাচ্ছি এটাকে 0.3 পর্যন্ত ঠিকঠাক, তারপরে 65 থেকে রিপিট হচ্ছে, রাইট, 65 থেকে না, তাহলে এটা হচ্ছে রিপিটেড টার্ম, ডট দিয়ে লিখতে পারি বা বার দিয়েও লিখতে পারি। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, এরকম আরও দুটো অঙ্ক করবো, এরকম একদম সিমিলার টাইপের। দেখো তো কোশ্চেন নাম্বার 5 আমি তোমাদের দিচ্ছি 2.07, এই 07 এর মাথায় বার দেওয়া আছে, প্লাস 3.19, এই 19 এর মাথায় আবার বার দেওয়া আছে। ওকে, আরেকটা কি না 13.08, এই 08 এর মাথায় আবার বার দেওয়া আছে। ভালো খেয়াল করে দেখো, হোল নাম্বার পার্টটা কিন্তু কোনো রকম ডিস্টার্ব আমাদের করছে না, করছে কি না দশমিকের পরের সংখ্যার ডেসিমেল নাম্বার প্লেসে সেইটা, রাইট। তো হোল নাম্বার পার্ট যদি ডিস্টার্ব করছে দেখো আমরা যোগ করে দেবো, তো হোল নাম্বার পার্ট যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো এখানে 13 প্লাস 2 15, 15 প্লাস 3 18। এবার আমাদের প্রথমে বলেছিলাম যখন দশমিকের পরে প্লেসটা সেম থাকবে তখন 2 ডিজিট 2 ডিজিট 2 ডিজিট, মানে প্রত্যেকটা 2 ডিজিটের মাথাতেই 2 ডিজিটের মাথাতেই দেখো আবৃত্ত দশমিক বার চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি এটা যোগ করে দেবো। ওকে, একদম সিম্পল ব্যাপার এটা। তো এই 19, 7 আর 8 যোগ করলে আমরা পাচ্ছি 34, তাহলে 34। ওকে, 34 তার মাথায় পৌনঃপুনিক, বোঝা গেছে? এবার উত্তর এটাও থাকতে পারে, আবার কি থাকতে পারে ফ্র্যাকশনেও থাকতে পারে, তো আমরা ফ্র্যাকশন এটা ইজিলি করতে পারবো, রাইট। কি আমরা হোল নাম্বারে কোনো রকম হাত দেবো না, হোল নাম্বার যাওয়াই থাকবে, এবং তারপরে রেকারিং ডেসিমেলটাকে আমরা ফ্র্যাকশন কনভার্ট করতে পারি কি করে না দশমিকের পর দেখো এই 3 4 এর মাথায় পৌনঃপুনিক আছে, তো 3 4 আমরা লিখবো, অর্থাৎ 34। ওকে, বাই কটা 9 হবে, যটার মাথায় পৌনঃপুনিক তটা 9, 0 আছে মানে দশমিকের পর এমন কোনো সংখ্যা দেখতে পাচ্ছ সেখানে তোমার পৌনঃপুনিক নেই, তাহলে শূন্য হবেও না, তো এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন, রাইট। 18 × 34/99। আর একটা ছোট্ট অঙ্ক দিই 0.0027। এবার দেখো ডেসিমাল পয়েন্টটা আমি দিচ্ছি এখানে, রেকারিং ডেসিমেলটা 0 এর মাথায় আর 7 এর মাথায়, অর্থাৎ এই ভাগটা করলে আমরা যখন ভাগশেষ হিসেবে আমরা কী পাচ্ছি না 0.0 পর্যন্ত ঠিক ছিল, তারপর রিপিট হচ্ছে 027 027 027 এরকম করে চলছে, তাহলে এটাকে আমরা কনভার্ট করতে পারবো, রাইট। কী করে করবো না দেখো কী লিখবো আমরা দশমিকের পরের সংখ্যাটা ভালো করে ক্লিয়ার করে দেখবো না 27 আছে, রাইট, 27 আমরা লিখলাম। এবার বাই কী হবে জটার মাথায় পৌনঃপুনিক, এখানে দেখো 0 থেকে 7 এর মধ্যে রেঞ্জ দিয়ে দিয়েছে, এটা দশমিক আবৃত দশমিকের মধ্যে পড়ছে, তাই কটা সংখ্যা হচ্ছে যেটা আমরা বার হিসেবে দেখতাম দেখো 3টে সংখ্যা হচ্ছে 1 2 3, তাহলে 3টে নয়। কটার মাথায় পৌনঃপুনিক নেই, এই যে একটা মাথায় পৌনঃপুনিক নেই, রাইট, তো তটা 0। ওকে, দ্যাট মিনস 27/9990। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো আমরা, এটা সিম্পলিফাই করলে আমরা পাবো কী দিয়ে না দেখো এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, রাইট, বা একবার 9 দিয়েও কাটতে পারো, সো 9 দিয়ে কাটছি, 9 1 9 9 1 9 9 1 9, এদিকে 9 3 27। এবার নিচের সংখ্যাটা 3 দিয়ে কাটবে কেন না আমরা জানি 3-এর ডিভিজিবল হচ্ছে, যদি ডিজিটগুলো যোগ করি আমরা দেখো 1 2 3 3 আসছে প্লাস 0 মানে 3, তাহলে এটা 3 দিয়ে ডিভাইড যাবে, তাহলে 3 দিয়ে আমার এই সংখ্যাটা কাটা যাবে, কাটলে আমার কত হবে 370, তাহলে আমরা সিম্পলিফাই করলে এই সংখ্যাটা পাচ্ছি কত না 1/370। ওকে, সো বোঝা গেছে এটা। আর একটা ছোট্ট অঙ্ক দিয়ে আজ ক্লাসে আমি শেষ করছি। এই টাইপের অঙ্ক তোমরা যেখানেই পাই প্র্যাকটিস করবে, আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না, যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 7 আমাদের সেটা হচ্ছে কি না 5.017, এই 1 আর 7 এর মাথায় বার দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছো যে 5টা হোল নাম্বার ওর জায়গায় থাক, ওকে আমরা ঘাঁটকাবো না, রাইট, ওকে আমরা ঘাঁটাবো না, থাক। তো হোল নাম্বার জায়গায় রইলো। এবার 17 রইলো, দশমিকের পর যে সংখ্যাটা আমরা দেখছি দেখো এখানটুকু, এর মধ্যে কটার মাথায় বার আছে 2টার মাথায়, তাহলে 2টো নয়, কটার মাথায় নেই 1টার মাথায়, তাহলে 1টা শূন্য, তাহলে এটা হচ্ছে অ্যান্সার কি না 5 × 17/990। ওকে, সো আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে ডিভিজিবিলিটির রুলস নিয়ে। ওকে, সো কীভাবে কোন সংখ্যা দিয়ে কাকে ভাগ যায়, 2-এর রুল, 3-এর রুল, 4-এর রুল, 5-এর, 6-এর, 7-এর, 8-এর, 9-এর, 10-এর, 11-এর, এর উপর অনেক অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। ওকে, তো সেই রুলগুলো তোমরা আমি পরের ক্লাসে ডিসকাস করবো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ওকে, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।
তো স্ক্রিনে আমাদের নাম্বার শো করছে, তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করো কোনো রকম প্রবলেম হলে। আর এই টপিকের উপর যদি কোনো প্রবলেম থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই সেখানে দিয়ে দেবো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, বাই।